অনূর্ধ্ব-20 নারী এশিয়া কাপ বাছাই ইতিহাসের সামনে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয় বা ড্র করলে নিশ্চিত মূল পর্ব, সতর্ক টিম ম্যানেজমেন্ট। এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ফিটনেস পরীক্ষা টাইগারদের। বাজিমাত নাহিদ রানার, ছুটি শেষ হলেও আসেননি লিটন দাস। বিপিএলের নতুন সম্ভাব্য ভেন্যু হিসেবে তৈরি হচ্ছে রাজশাহী স্টেডিয়াম। বিসিবির চাহিদাপত্র হাতে পেলেই শুরু হবে সংস্কার কাজ, জানালেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এস.এম. ইকবাল। নারী ফুটবল প্রসঙ্গ, এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিতের মিশনে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ দক্ষিণ কোরিয়ার চ্যালেঞ্জ নেবে বাংলাদেশ দল। জয় কিংবা ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বের টিকিট নিশ্চিত করবে লাল সবুজ। কম ব্যবধানে হারলেও সুযোগ থাকবে বাংলাদেশের। ভিয়েতনামের লাও ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর 3টায়। আর মাত্র একটা ম্যাচ, সে ম্যাচে জয়ই স্বপ্ন পূরণের পথ উন্মোচন করবে বাংলাদেশ নারী ফুটবল দলের। অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করতে সহজ সমীকরণের সামনে দাঁড়িয়ে লাল সবুজ বাহিনী। লাওসে প্রথম ম্যাচ থেকেই আধিপত্য নিয়ে খেলতে থাকে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে প্রথম ম্যাচেই 3-1 ব্যবধানে বাজিমাত করে লাল সবুজ। এরপর পূর্ব তিমুরের বিপক্ষেও দাপট বাংলাদেশের, 8-0 ব্যবধানে উড়িয়ে দিয়েছে দলটাকে। এবার সাউথ কোরিয়ার চ্যালেঞ্জ নেবে পিটার বাটলারের দল। সেখানে জয় কিংবা ড্র হলেই এইচ গ্রুপের চ্যাম্পিয়ন হবে আফিদা খন্দকারের দল, পৌঁছে যাবে অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের মূল পর্বে। প্রতিপক্ষ সাউথ কোরিয়া বাংলাদেশের চেয়ে শক্তিশালী হলেও সহজ সমীকরণ সামনে নিয়ে এগিয়ে আছে লাল সবুজেই। এইচ গ্রুপে দু দলের সমান 6 পয়েন্ট, তবে গোল ব্যবধানে এগিয়ে আফিদারা। পরের ম্যাচে হারলেও ভাগ্য ঝুলে থাকবে যদি কিন্তুর ওপর। একই বছর এশিয়ান কাপের 2 ফরম্যাটের মূল পর্ব নিশ্চিত করে ইতিহাস গড়ার লক্ষ্য বাটলার শিষ্যদের। ম্যাচের আগে অনুশীলন না করলেও রিকভারি সেশন করেছে বাংলাদেশ। স্ট্রেচিং, সুইমিং, জিম সেশনে নিজেদের প্রস্তুতি সেরে নিয়েছে দল। ছোটখাটো ইনজুরি থাকলেও তা নিয়ে চিন্তিত নয় লাল সবুজ। সাগরিকা, মুনকি, শান্তিদের নিয়ে বড় জয়ে মাঠ ছাড়ার প্রত্যয় দলের সবাই ভালো আছে। ছোটখাটো যে ইনজুরিগুলো আছে ওটা আমরা কাটিয়ে উঠেছি। আর টেকনিক্যাল ব্যাপারে কোচ হচ্ছে মিটিং আছে, রিকভারি সেশন ছিল, সুইমিং ছিল, স্টিচিং ছিল। যারা গেম খেলেনি তাদের সামরিক জিম ছিল। দক্ষিণ কোরিয়া যদিও অনেক শক্তিশালী টিম, আশা করছি ভালো একটা ম্যাচ উপহার দিতে পারবো। আর একটা ম্যাচ যেন ভালো খেলে দেশকে ভালো কিছু দিতে পারি এবং দেশবাসীর জন্য যেন কিছু নিয়ে যেতে পারি। অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাই পর্বের 8 গ্রুপের চ্যাম্পিয়নরা সরাসরি জায়গা করে নেবে মূল পর্বে। আর টুর্নামেন্টের সেরা 3 দলেরও থাকবে মূল পর্বে টিকিট কাটার সুযোগ। তাজিন খন্দকার, সময় সংবাদ। এদিকে লাওসে খাবার নিয়ে মারাত্মক সমস্যায় পড়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব নারী দলের ফুটবলাররা। ভিন্ন স্বাদের খাবার হয় ঠিকভাবে খেতে পারছেন না তারা। বাধ্য হয়ে বাঙালি রেস্টুরেন্ট থেকে খাবার এনে খাচ্ছেন তারা। ভিন্ন খাদ্যাভ্যাসের জন্য দেশের বাইরে মাঝে মধ্যেই বিড়ম্বনার শিকার হতে হয় অ্যাথলিটদের। লাওসে গিয়ে এবার সেই সমস্যায় পোহাতে হচ্ছে নারী ফুটবলারদের। টিম হোটেল থেকে যে খাবার সরবরাহ করা হচ্ছে, অরুচি থাকা সত্ত্বেও খেতে বাধ্য হচ্ছেন সাগরিকারা। অনিয়মিত খাবার গ্রহণের ফলে পুষ্টির ঘাটতি থেকে দুর্বল হয়ে পড়ছেন ফুটবলাররা। তাই বাধ্য হয়ে বিকল্প পথ অবলম্বনের নির্দেশ দিয়েছে বাফুফে। লাওসের বাঙালি রেস্টুরেন্টে বিশেষভাবে খাবার রান্না করা হচ্ছে খেলোয়াড়দের জন্য। ওরা লাওসের খাবার ঠিকমতো খেতে পাচ্ছে না, যে কারণে আমি নমিক ইনস্ট্রাকশন দিছি। ওখানে আমাদের বাঙালি রেস্টুরেন্ট আছে, সেখান থেকে ওদের জন্য ভালো খাবার নিয়ে এসে খাওয়ানোর জন্য। এবং অলরেডি দুপুরবেলা সেটা নিয়ে এসে গতকালকেও করেছে, পরশুদিনও করেছে, আজকেও করেছে। ঠিক আছে, কারণ ওরা যদি খেতে না পারে তাহলে তো ওদের স্ট্রেংথ থাকবে না। তো সেইভাবে চিকেন করে স্পেশাল অর্ডার দিয়ে করে নিয়ে এসে ওদের জন্য খাবার ব্যবস্থা করেছে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জিতলে ইতিহাস রচনা করবে অনূর্ধ্ব-20 নারী ফুটবল দল। অনেকেই ভাবতে পারেন এটা অসম্ভব কিছু, কিন্তু বাংলাদেশ ও কোরিয়ার গেল 2 ম্যাচের তুলনামূলক পারফরমেন্স বিশ্লেষণ করলে তৈরি হয় জলজলে সম্ভাবনা। মাঠে নামবো জেতার জন্য, তারপরে যদি না জিতি, ড্র করি, তাও আমার মনে হয় আমরা ভালো করব। তো ড্র আমার ফার্স্টই না, আমি জানি সাউথ কোরিয়া অনেক স্ট্রং। তারপরে আমার মেয়েদের প্রতি আমার কনফিডেন্স আছে। আমার মেয়েরা মাঠে গিয়ে সেই ফাইটটাই করতে পারবে, কারণ ওরা আমারই ফাইটার। তো ওরা যখন ফাইট করবে তখন হাইয়েস্ট লেভেল থেকেই করবে। আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই নামবো।
দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে এশিয়াতে নিজেদের শক্তিমত্তার জানান দিচ্ছে দেশের নারী ফুটবল। মূল দলের পর অনুজরাও হাঁটছে সেই পথে। কি করে এলো এমন অর্জন? এমন প্রশ্নে কৃতিত্ব কাউকে একা না দিয়ে সামগ্রিকভাবে সবাইকেই ভাগ করে দিতে চায় বাফুফে। পিটার এখন তার বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি দিয়ে সে জিনিসগুলো সেট করতেছে, অবশ্যই তার ক্রেডিট আছে, সে ভালো করছে এবং কিছু নতুন প্লেয়ারও সে তৈরি করছে, সেখানে তার ক্রেডিট আছে। এটা আসলে প্যাকেজ আপনি বলতে পারেন, সবার কম্বিনেশন। মেইনলি হলো ধারাবাহিক আমাদের ক্যাম্প। দেশের নারী ফুটবলকে আরও এক ধাপ এগিয়ে আনতে এবার লিগ জমজমাট করছে ফুটবল ফেডারেশন। গুঞ্জন আছে নারীদের লিগে অংশ নিতে পারে প্রিমিয়ার লিগের প্রথম সারির কয়েকটি ক্লাব। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এবার ক্রিকেট প্রসঙ্গ। ফিটনেস টেস্টে বাজিমাত নাহিদ রানার 5 মিনিট 31 সেকেন্ডে 1600 মিটার দৌড় শেষ করেছেন টাইগার পেসার। এশিয়া কাপ ও নেদারল্যান্ড সিরিজ সামনে রেখে এদিন জাতীয় স্টেডিয়ামে প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা নেন ট্রেইনার নাথান ক্যালি। 5 মিনিট 51 সেকেন্ডে দৌড় শেষ করে দিতে হয়েছেন পেসার তানজিম সাকিব। স্কোয়াডে না থাকলেও তরুণদের সঙ্গে এই পরীক্ষায় ছিলেন মুশফিকুর রহিম। তবে ছুটি শেষ হলেও এই ফিটনেস টেস্টে যোগ দেননি টি-20 অধিনায়ক লিটন কুমার দাস। কদিন আগে হামজা রাকিবদের খেলা জাতীয় স্টেডিয়ামে এদিন খুব সকালে হাজির জাতীয় দলের ক্রিকেটাররা। লক্ষ্য 1600 মিটারের দৌড় পরীক্ষা দেয়া। সময় বেঁধে দেওয়া হয় 6 মিনিট 40 সেকেন্ড। সেরা নাহিদ রানা 4 ল্যাপের দৌড় শেষ করেছেন সবার আগে। সময় নিয়েছেন মাত্র 5 মিনিট 31 সেকেন্ড। পরীক্ষায় হয়েছেন প্রথম। সামনে এশিয়া কাপ, এর আগে ঘরের মাঠে নেদারল্যান্ড সিরিজ। গুরুত্বপূর্ণ ইভেন্ট সামনে রেখে এদিন ফিটনেস টেস্ট দিয়েছেন প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। দায়িত্বে ছিলেন ট্রেইনার নাথান ক্যালি। 2 ধাপে এদিন ক্রিকেটারদের 1600 মিটারের দৌড় পরীক্ষা নেন ক্যালি। প্রথম ধাপে নাহিদ আর দ্বিতীয় ধাপে প্রথম হয়েছেন আরেক পেসার তানজিম সাকিব। তিনি সময় নিয়েছেন 5 মিনিট 51 সেকেন্ড। এ দুজন আগের ফিটনেস টেস্টেও হয়েছেন সেরা। নিজেকে প্রমাণ করতে সর্বোচ্চ লড়াই করেছেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও। 1600 মিটারের এই দৌড় শেষ করতে তার লেগেছে 6 মিনিট 1 সেকেন্ড। সৌম্য সময় নেন 6 মিনিট 19 সেকেন্ড। সাইফুদ্দিনের লেগেছে 6 মিনিট 21 সেকেন্ড। তরুণ ইমন, তামিম, দিব্যরাও সেরা প্রমাণ করেছেন নিজেদের। তবে দৌড়ে শেষে লক্ষ্যে পৌঁছেছেন তাসকিন, শামীম, মোস্তাফিজরা। তবে এই পরীক্ষার মধ্যে আলাদা গল্প মুশফিকুর রহিম। টি-20 থেকে অবসর নেয়া মুশি স্কোয়াডে না থাকলেও হাজির হয়েছেন ফিটনেস পরীক্ষায়। এদিন জাতীয় স্টেডিয়ামে আসেন সবার আগে। দৌড়ে সমান তালে লড়াই করেছেন তরুণদের সঙ্গে। শেষ করেছেন নির্ধারিত সময়ের অনেক আগেই। এর আগে 2 দিন ফিটনেস ট্রেনিং এর পর এদিন সকাল 7টায় শুরু হয় এই পরীক্ষা। ওয়ার্ম আপ, স্ট্রেচিং শেষে 50 মিটারের দৌড় পরীক্ষা দেন ক্রিকেটাররা। একদিন বিশ্রামের পর বুধবার ও বৃহস্পতিবার 2 দিন আবারও করবে ফিটনেস ট্রেনিং। এরপর 15 আগস্ট নতুন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের অধীনে স্কিল ক্যাম্প শুরু করবেন ক্রিকেটাররা। যদিও ছুটি শেষ হলেও এদিন ফিটনেস পরীক্ষায় যোগ দেননি টি-20 অধিনায়ক লিটন দাস। আর নুরুল হাসান সোহান সহ 5 ক্রিকেটার অস্ট্রেলিয়ায় আছেন এ দলের সঙ্গে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিগত সময়ে বিসিবির সঙ্গে অর্থ জালিয়াতিদের তালিকা করেছে বোর্ড। শিগগিরই আইনি ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে। বোর্ড সভায় এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। এখনও চূড়ান্ত হয়নি বিপিএল এর স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি। নির্ধারণ হয়নি আসন্ন বিপিএল এর ফ্র্যাঞ্চাইজগুলো। নারী ফুটবল দলের অধিনায়ক ঋতুপর্ণা চাকমার গ্রামের বাড়ি নির্মাণ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। নানা ইস্যুতে বোর্ড সভায় বিসিবি পরিচালকরা। দেশের বাইরে থাকায় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল যুক্ত হলেন অনলাইনে। তবে দেশে থেকেও সভায় সশরীরে উপস্থিত ছিলেন না আকরাম খান, কাজী ইনাম, মঞ্জুরুল আলম। আর্থিক বিষয়াদি নিয়ে বেশ কিছু সিদ্ধান্তে এসেছে বোর্ড। শুধু গেল বিপিএল নয়, এর আগেও যে সকল দল ফ্র্যাঞ্চাইজি ফি, স্পন্সর অর্থ বোর্ডকে দেয়নি তাদের তালিকা তৈরি করেছে বিসিবি, যাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আমাদের একটা লিস্ট হয়েছে, রাজশাহী না বা চিটাগং না, যারা গত 6-7 বছর ধরে যারা ডিফল্ট স্পন্সররা স্পন্সর করেছে, পেমেন্ট কিছু বাকি আছে, ফ্র্যাঞ্চাইজি টিমের যে টাকাটা দেওয়ার কথা ছিল দেয়নি, তাদের এগেনস্টে আমরা লিগ্যাল প্রসিডিওরে চলে যাচ্ছি। কনসালটেন্ট অ্যাপয়েন্টমেন্টের ইয়ে ছিল, সেটা নিয়ে আলাপ করে অ্যাপয়েন্টমেন্টের ডিসিশন আরও 2-3 দিন লাগবে। অনেক রিউমার হচ্ছে যে টিম অলরেডি কনফার্ম হয়ে গেছে, ইয়ে হয়েছে। আমরা একদম কনফার্ম করছি যে নো টিম হ্যাজ বিন কনফার্মড।
বাংলাদেশে শেষ হচ্ছে কিউরেটর গামিনী ডিসিলভার অধ্যায়। টনি হ্যামিং কাজ করবেন আন্তর্জাতিক ভেন্যুগুলো নিয়ে। জাতীয় লিগে যুক্ত হচ্ছে নতুন দল ময়মনসিংহ, বাদ যাবে ঢাকা মেট্রো। নারী ফুটবল দলের অধিনায়ক ঋতুপর্ণা চাকমার গ্রামের বাড়ি নির্মাণ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। নেক্সট বিপিএল আইসিসিকে আমরা অ্যাপয়েন্ট করা হচ্ছে টু রান। উইমেন ফুটবল টিম আছে, ক্যাপ্টেন ঋতুপর্ণা চাকমার গ্রামে যা তার বাসাটা আছে সেটা আমরা বিল্ড করে দিব। টনি হেমিংসকে যে আগে আপনারা জানেন যে কাজ করতো বাংলাদেশে, তাকে 2 বছরের জন্য আনা হচ্ছে। বোর্ড সভায় আলোচনা হয়নি এফডির অর্থ উত্তোলন করতে না পারা নিয়ে, তবে দুদকের দেয়া চিঠির জবাব দিতে কাজ করছে বিসিবির আইনজীবীরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বরিশাল নয়, রাজশাহীতে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল। বিসিবির চাহিদাপত্র পেলেই রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এদিকে নাটোরে 14টি মিনি স্টেডিয়াম উদ্বোধন করেছেন তিনি। প্রান্তিক পর্যায়ে খেলাধুলার মান উন্নয়নে মন্ত্রণালয় আরও উদ্যোগী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ক্রীড়া উপদেষ্টা। আসন্ন বিপিএল নিয়ে চর্চা চলছে অনেকদিন ধরেই। নতুন আঙ্গিকে এবারের আসর সাজানোর পরিকল্পনার উদ্যোগ নিয়েছে বিসিবি, যেখানে নতুন আরও একটি ভেন্যু যোগ করা নিয়েও চলছে আলোচনা। তবে বাড়তি কোন ভেন্যুতে হবে এবারের বিপিএল তা এখনও নিশ্চিত করেনি ক্রিকেট বোর্ড। স্পোর্টিং উইকেট আর আউটফিল্ড বিবেচনায় এগিয়ে রাজশাহী। ঘরোয়া ক্রিকেটের অনেক ম্যাচও অনুষ্ঠিত হয়ে আসছে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে। তবে কিছু সংস্কার প্রয়োজন বিপিএল এর ম্যাচ আয়োজনের জন্য, জানিয়ে ইতোমধ্যে বিসিবির প্রতিনিধি দল পর্যবেক্ষণ করেছে স্টেডিয়ামটিতে। ক্রিকেট বোর্ডের গ্রিন সিগন্যাল পেলেই ভেন্যু সংস্কারে নামবে এনএসসি। এখন পর্যন্ত বিসিবি ভেন্যু নির্বাচন নিয়ে সুস্পষ্ট বার্তা না দিলেও বিসিবিতেই হবে এবারের বিপিএল এর নতুন ভেন্যু। এনএসসি ফিডব্যাক নেবে যে কি কি সংস্কার করার প্রয়োজন এবারের বিপিএল এখানে আয়োজন করার জন্য, এবং সে অনুযায়ী আমরা সংস্কার শেষে বিপিএলটাই আশা করি রাজশাহী স্টেডিয়ামে এবারে বিপিএল এর কয়েকটি ম্যাচ আয়োজন করতে পারব। এদিকে নাটোরে 14টি মিনি স্টেডিয়াম উদ্বোধন করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। প্রান্তিক পর্যায়ে খেলাধুলার মান উন্নয়নে মন্ত্রণালয় আরও উদ্যোগী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম স্থাপন করার কথাও জানান তিনি। আমরা সরকারের পক্ষ থেকে আরও বেশি টুর্নামেন্ট, আরও বেশি খেলার সুযোগ কিভাবে করে দেওয়া যায় সে বিষয়ে যথাযথ উদ্যোগ গ্রহণ করছি। আগামী বছর তারুণ্যের উৎসব প্রতিটি উপজেলায় ছড়িয়ে দিতে চান ক্রীড়া উপদেষ্টা। রিফাতুল ইসলাম মিরন। টপ অ্যান্ড টি-20 সিরিজ খেলতে অস্ট্রেলিয়ার ডারউইনে পৌঁছেছে বাংলাদেশের দল। লম্বা বিমান ভ্রমণের পরও বিমানবন্দরে অনেকটা হাস্যোজ্জ্বল মুখে দেখা গেছে টাইগার ক্রিকেটারদের। গত বছর প্রথমবারের মতো এই সিরিজে অংশ নিয়ে রানার্স আপ হয়েছিল বাংলাদেশ এ দল। এবার নুরুল হাসান সোহানদের লক্ষ্য চ্যাম্পিয়নের শিরোপা নিশ্চিত করা। বাংলাদেশ এ দলের 5 ক্রিকেটার রয়েছেন এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে। এই সিরিজ দিয়েই এশিয়া কাপের মূল স্কোয়াডের জন্য প্রস্তুতি নেবেন নুরুল হাসান সোহান, সাইফ হাসানরা। 14 আগস্ট পাকিস্তান এ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এর আগে অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে অনুশীলন করবে টাইগার ক্রিকেটাররা। টি-20 সিরিজ শেষে দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে 4 দিনের একটি ম্যাচ খেলবে বাংলাদেশ এ দল। ফ্রেন্ডলি ম্যাচ সামনে রেখে 11 আগস্ট বাংলাদেশে আসবেন হেড কোচ হাফিয়ার কাবরেরা। সহকারী কোচ হাসান আল মামুন অনূর্ধ্ব 23 দলের ক্যাম্পে যোগ দেয়, তাকে ছাড়াই চলবে অনুশীলন। নেপালের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে 4 থেকে 5 দিন আগেই সেখানে দল পাঠানোর পরিকল্পনা করছে ফুটবল ফেডারেশন। কোচের সাথে এখন পর্যন্ত যে এরকম কথাবার্তা, সে 11 তারিখে এখানে ল্যান্ড করবে। মামুনের বাদে যারা আছে আর কি, ডেভিড, মিগেল, ওদের সাথে আপাতত কথা হয়েছে। এখন এর মধ্যে আজকে একজন ট্রেনার আসছে, মামুন ছাড়া সবাই থাকবে আর কি। 4-5 দিন আগে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে, তারপরে সব সেটেল হবে। আসলে আমাদের টিমের অবস্থা কি সব কিছু মিলে আর কি, কারণ আমাদের এখানে কিন্তু লিগের মৌসুমও শুরু হচ্ছে। ক্যাম্পিংটা শুরু হবে ন্যাশনাল টিমের, সেটা হবে হলো 13 তারিখ। 13 তারিখ দুপুর 12টায় রিপোর্টিং আছে। তো এটা 3টা ধাপে হবে। 13 তারিখের পরে 14 তারিখে আবাহনী টিমের রিপোর্টিং, যারা প্লেয়াররা আবাহনীর থাকবে। আর 15 তারিখে হলো বসুন্ধরা কিংস। স্বাগত খেলার সময়।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটে পালিত হয়েছে বিশ্ব উশু কুংফু দিবস। বাংলাদেশ উশু ফেডারেশনের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়। বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম। সিলেট চাইনিজ উশু ফাইটার স্কুলের পক্ষ থেকে প্রদর্শনী অনুষ্ঠান আয়োজন করা হয়। দিনটি চীনা মার্শাল আর্ট উশু এর চর্চা ও বিশ্বব্যাপী প্রসারের জন্য উৎসর্গ করেন খেলোয়াড়রা। এছাড়া জাতীয় উশু প্রতিযোগিতায় সিলেট বিভাগে ভালো ফলাফল অর্জনকারী উশু খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি ও সিলেট 17 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আ.শ.ম. রিদওয়ানুর রহমান। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অর্ধ-20 নারী এশিয়ান কাপ বাছাইয়ে ইতিহাসের সামনে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ড্র বা জয় পেলেই নিশ্চিত হবে মূল পর্ব, সতর্ক টিম ম্যানেজমেন্ট। এশিয়া কাপ ও নেদারল্যান্ড সিরিজ সামনে রেখে ফিটনেস পরীক্ষা টাইগারদের, বাজিমাত নাহিদ রানার। ছুটি শেষ হলেও আসেননি লিটন দাস। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।